হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন বাদে আজকে একটা বড় ভ্লগ নিয়ে চলে এসেছি। মানে বড় ভ্লগ তো কন্টিনিউ সেরকম করা হয় না, তো তোমাদের জন্য সবার রিকোয়েস্টে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের দিনটা ছিল লোকনাথ বাবার জন্মবার। তো আজকে আমাদের বাড়ির পাশেই লোকনাথ মিশন বলে একটা বড় মন্দির আছে, যেটা আমাদের বাড়ি থেকে ঠিক 2 মিনিটের রাস্তা। 2 মিনিটও না, 1 মিনিট। তো আমি আর মা মিলে চলে এসেছি ভোরবেলা, তখন বাজে রাত 4টে মতন। আমরা তখন খড়ে গেছিলাম জলঙ্গিতে। আমাদের জলঙ্গির ওখান থেকে স্নান করে এক ঘড়া জল নিয়ে আমরা বাবার মন্দিরে ঢুকে যাই। আর রাত্রেবেলা মানে যেহেতু গরম ছিল সেজন্য আমাদের অতটা কষ্ট হয়নি, কিন্তু এই ভেজা জামায় মানে সারা রাস্তা হেঁটে আসতে একটু কষ্ট হয়েছে ঠিকই। আর দেখো খুব সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে। আর তোমরা কারা কারা লোকনাথ মিশনে জল ঢালতে আসলে তারা আমাকে কমেন্টে একটু বলবে যে আমরা গেছিলাম। তো তারপরে দেখো এখানে ঠাকুর, আমরা এখানে পরে আসব। আমরা আগে গেছিলাম জল ঢালতে। এই সাইডে বাঁশ দিয়ে মানে বেঁধে দেওয়া হয়েছে সুন্দর করে, এক সাইডে ছেলেদের লাইন, এক সাইডে মেয়েদের লাইন। আমরা যেহেতু ভোর 4টেই গেছি সেই জন্য দেখো 2 থেকে 3জন লোক, বেশি লোক কিন্তু নেই। সেই জন্য আমরা সুন্দরভাবে বাবার মাথায় জলটা ঢালতে পেরেছি। আর এখানে বাবার মূর্তিটা দেখো, জাস্ট অসাধারণ। মানে এই মূর্তিটার উপর জল ঢালতে না এত ভালো লাগে যে কি বলবো। তারপরে মা সুন্দরভাবে জল ঢেলে নিচ্ছিল। তারপরে এখানে আমি জল ঢালবো। আর এখানে সুস্থভাবে আমরা জলটা ঢালতে পেরেছি, কারণ আমরা যদি 9টা নাগাদ আসতাম না তাহলে আমরা জলটা ঠিকভাবে ঢালতেই পারতাম না, যেহেতু আগেরবার অনেক লেট করে আসার কারণে অনেক প্রবলেমে সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা সকাল সকাল চলে এসেছি। তো জয় বাবা লোকনাথ। আমি ভালোভাবে জলটা ঢেলে দিলাম বাবার মাথায় সুন্দর করে, কারণ হলো গে বাবার মাথায় জল ঢালতে পেরে না আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন ধরে এই প্ল্যানিং ছিল যে আমরা জলঙ্গিতে যাব, জলঙ্গি থেকে বাবার জন্য ঘোড়া করে জল নিয়ে আসব, জল নিয়ে এসে বাবার মাথায় ঢালবো। তো তারপরে দেখো ঢালার পর আমি চলে আসলাম বাবাকে মোমবাতি দেখানোর জন্য। তো এখানে একটা সুন্দর মতো পদ্ম ফুলের একটা জায়গা আছে যেখানে মোমবাতিগুলোকে গাঁথতে হয়। তো আমি এখানে সুন্দরভাবে গেঁথে দিচ্ছিলাম। আর এখানে 2-3 দিন 4 দিন ধরে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে এবং বড় করে অনুষ্ঠান হয়ও। তো তারপর দেখো এখানে ভালো করে আমি দেখিয়ে নিলাম ঠাকুরকে মোমবাতি। দেখো আমি যখনই চলে আসলাম জল দিয়ে, তারপরে দেখেছো কীরকম লাইন হয়ে গেল, ছেলেদের লাইন মেয়েদের লাইন দিয়ে। এবার প্রচুর বড় লাইন হয়ে যাবে, যার কারণে খুবই ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যায় যে সুন্দরভাবে আমি যেভাবে দিলাম সেভাবে দেওয়াটা খুবই টাফ হয়ে যায়, যার কারণে তোমরা যারা যেও একটু ভোরবেলা যেও। তো তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম। আর এই সাইডে দেখো এখানে বাবার প্রত্যেক 3 দিন 4 দিন ধরে এখানে নাম কীর্তন হচ্ছিল বাবার, যার কারণে এখানে সমস্ত কিছু মাইক দিয়ে সমস্ত কিছু সেট করা। কি সুন্দরভাবে দেখো সাজিয়েছে, মানে এত সুন্দর করে সাজিয়েছে না যে দেখতে এত সুন্দর লাগছে। আর এখানে প্রচুর লোকের ভিড় হয়ে যাবে আস্তে আস্তে। এই দেখো এইটা হচ্ছে লোকনাথ বাবার আসল সাজ, যেখানে বড় করে পুজোটা হয়। তারপরে আমরা নমস্কার করে চলে আসলাম বাল্যভোগ নিতে। এখানে বাবার বাল্যভোগ দিতে দেওয়া হচ্ছিল, বিতরণ করছিল। এটা শুরু হয়েছে ঠিক 4টের সময় থেকে। আমরা 4টে থেকে এসে দেখছি এখানে সবাই বাল্যভোগ খাচ্ছে। আর তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাল্যভোগ নিয়ে। আর দেখো এখানে বড় করে রান্না করা হচ্ছে। তো আরও 2-3 দিন ধরে প্রচুর কিছু অনুষ্ঠান হবে, সব কিছু হবে। আমি ব্লগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমরা বাল্যভোগ নিয়ে বেরিয়ে গেলাম। নেক্সট ভিডিও আসবে এই লোকনাথ বাবার এই ভিডিও নিয়ে, কারণ আমাদের লোকনাথ মিশনে আরও অনেক কিছু প্রোগ্রাম আছে, অনেক কিছু হবে, মৎস্য হবে, পুজো হবে, হোমযজ্ঞ হবে, সমস্ত কিছু ভিডিও আমি ব্লগে শেয়ার করব। তো যাই হোক, চলো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমি বাড়ির রাস্তায় চলে এসেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কীরকম কি ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, দ্যাটস ইট। তো আজকের মতো এটুকুই, ভিডিওটা এন্ড রাখলাম। তো চলো, টাটা, বাই সবাইকে। সো লাভ ইউ অল।